দেখো, তাড়াতাড়ি করো। আর না, একটু আসতে দিও। বোঝো তো, প্রথম প্রথম কষ্ট দিও না। শোনা, আজকে বুঝছো অনেকদিন পর বাসাটা ফাঁকা পাইছি, এই কারণে তোমাদের বাসায় নিয়ে আসছে। শোনো না, হুম। এই অনেকদিন তো অনেক জায়গায় ঘুরছি, অনেক পার্কে গেছি, সব জায়গায় তো সবকিছু হয় না। এই কারণে না না তোমার আজকে বাসায় নিয়ে আসছি, বুঝছো। আর তুমি এরকম নার্ভাস কে এত? আরে, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। আরে কোনো ভয় নাই, ফ্ল্যাট বাসা, বাসায় কেউ আসবো না। আর বাসায় আজকে কেউ নাই, বুঝছো। বাসার সবাই দাওয়াতে গেছে, একদম খালি। চাবিটা আমি রেখে দিছি, এই কারণেই তো তোমার নিয়ে বাসায় চলে আইছি। আজকে মনে করো যে আমার সাথে না, না মানে কি? তোমার সাথে আমার সাথে কি? খুশিতে আসলে কি দিয়ে কি কইতেছি আমি বুঝতেছি না। শোনো, হুম। সেটা হচ্ছে তোমার লাগে তো মোটামুটি অনেকদিন ধরে সম্পর্ক, তাই না? হ্যাঁ, তা তো আছে। তুমি তোমরা অনেক ভালোবাসো। হ, যদি ভালো না বাসতাম তাহলে তো তোমার সাথে তোমার বাড়িতে আমি আসতাম না। আচ্ছা, আমিও তোমার অনেক ভালোবাসি, হুম। তুমি আমার অনেক বিশ্বাস করো, হ্যাঁ। আমিও তোমার অনেক বিশ্বাস করি। হুম। আর আমি জানি, আমি যদি তোমার কাছে একটা আবদার করি, তুমি কখনো না করবো না। না। হ্যাঁ, সেই ভরসা করে আজকে তোমার আমি আমার বাসায় নিয়ে আসছি। হুম। করো কেন? জিনিসটা তো আমার নাকি, উম, তাহলে ভালো। হুম, আর বিষয়টা হচ্ছে করতে চাইতেছি কি, ওই যে শুনছো না যে রিলেশন করলে, প্রেম করলে নাকি এই অনেকে ডেটিং করে। ডেটিং? আমরা তো ঘুরতেছি, বাদাম খাই, ফুচকা খাই, ঝালমুড়ি খাই, পার্কে বসে থাকি। ওইটারই তো ডেটিং। ডেটিং তো আমরা করি। আরে না, ওটা তো হলো পার্কে বেরোনো, কিন্তু ডেটিংটা হলো আলাদা বিষয়। ডেটিংটা হচ্ছে মানে দুইজন দুইজনের সময়, ভালোবাসা, আদর সবকিছু মিলিয়ে ওইটারই ডেটিং। আমি কইতেছি কি, দেখো, তোমার কথা আমি কিছু বুঝতেছি না। খোলাভাবে বলো। খোলাভাবে হচ্ছে কি বলতেছি, দেখো আজকে সে একটা সুযোগ, চলো না আজকে আমরা একটু রোমান্স করি। দেখো, এসব তুমি কি বলতেছো? আমি অনেকটা বিশ্বাস করে তোমার সাথে আসছি, আর তুমি কিনা সব ছেলেদের মতো এইসব কথা বলতেছো। আরে না রে বাবা, বুঝতেছো না কেন? আচ্ছা, আমি কি তো কখনো তোমার বলছি যে তোমার আমি ছেড়ে চলে যাবো, বা আমি উম, তোমার কখনো আঘাত দিয়ে কোনো কথা বলছি দেখো, বলো? এরকম কোনো কথা বলো না যেটা আমি রাখতে পারবো না। আমার প্লিজ, পক্ষে সম্ভব না। প্লিজ, প্লিজ দেখো, না করো না। এই যে শোনো না, দেখো, যারা দেখো, যারা আমি বাড়িতে যাব। তার মানে, তার মানে তুমি আমার ভালোই বাসো না, না? দেখো, তুমি উম, যদি আমার ভালোবাসতে না, তাহলে তুমি কখনো এই কথা বলতে পারতে না আমি চলে যাবো। ভালোবাসি ঠিকই, কিন্তু বিয়ের আগে আমি কষ্ট করতে পারবো না। দেখো, তুমি আজকে আমার কাছে আসতো, আমার না মনে অনেক কিছু চাইতেছে। প্লিজ আমার একটু, একটু বুঝো। তুমি না বুঝলে আমার কে বুঝবো? আমার কি আরো দুই চারটে গার্লফ্রেন্ড আছে যে আমি তাদের সাথে উম, যাই, তাদের তুমি সাথে যে কি ঘুরি। শুরু করলে না! দেখো, উম, তুমি এই শোনো না, আমি তো তোমারই ভালোবাসি, সারা জীবন তোমারই থাকবো। কিছুদিন পরে তো আমাদের বিয়েও হবে, তাহলে একটু তাহলে তো কিছুদিন পরেই বিয়ে হবে। সেই কাজটা না বিয়ের পরেই না। করবা। দেখো, এই অনেক বন্ধু বান্ধবরা বিয়ের আগে অনেক কিছু করে, আমারও ইচ্ছা তোমার সাথে আমার জানি কিছু একটা হয়। আসলে তোমার সাথে আমার কতটা ভালোবাসা গভীরতা আছে সেটা একটু প্রমাণ এখানেই পাওয়া যাবে। দেখো, প্লিজ না করো না। আচ্ছা, উম, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আবার আমার প্যাকেট লাগবে। প্যাকেট ছাড়া আমি কাজ করতে পারবো না। ইস, দেখি উম, এখন এই মুহূর্তে এটা কই পাবো আবার? দেখো, আমি হচ্ছে কলেজে পড়াশোনা করি, আর হইতেছে কখনো এই কাজটা করিনি। আর বাই চান্স যদি কিছু একটা হয়ে যায়, না না, প্যাকেট ছাড়া আমি পারবো না। হুম, আচ্ছা বুঝছি, তুমি রাজি, কিন্তু ওইটা উম, ছাড়া হইব না। না। এই মুহূর্তে কই পাই? এখন ফার্মেসিতে যেতে গেলে অনেক সময়ের দরকার। তা আমি জানি না। তুমি বলছো, আমি রাজি আছি, কিন্তু প্যাকেট ছাড়া আমার আচ্ছা পক্ষে সম্ভব শোনো না। না, মানে আমি বলি কি, শেষে আমরা ওটা তো ধুয়েই ফেলবো। না না, দেখো, তুমি আমার বলছো, তাই আমি রাজি হয়েছি, কিন্তু প্যাকেজ ছাড়া আমি কাজ করতে পারবো না। তার মানে তুমি ওইটা ছেড়ে দিবাই না? না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখি
আমার রুমের আশেপাশে পাই কিনা, সম্ভবত ভাইয়া ভাবির রুমে পাওয়া যেতে পারে। আচ্ছা তাড়াতাড়ি করো, আমার বাড়িতে ফিরতে হবে। দেখছোস ও কি বলে আনছে, আমি যদি জানতাম ওর ভিতরে ভিতরে এইসব চলতেছে তাহলে ওর সাথে কখনই আসতাম না। জানো ও জিনিসটা না পায় তাহলে অনেকটা ভালো হইতো, আর যেভাবে হোক বাসায় চলে যেতে পারতাম। জানি জিনিসটা না পায়, জানি না পায়। পাও নাইতে না? আরে বইলো না, আসলে আজকে আমার না ভাগ্যটাই ভালো। এই যে দেখছো, এক পিসি ছিল আসলে। পাইছো তার মানে? কেন তুমি খুশি হও না? আরে তুমি না বললা যে এটা ছাড়া তোমার হইব না, সমস্যা কি, এখন তো আছে, এখন প্যাকেট আছে, সেফটিও আছে, নো প্রবলেম। এখন তুমি আর আমি যদি সেটা করি না, আচ্ছা তাহলে দেরি না করে শুরু করো। এখন তো অসুবিধা না, এখন তো তাড়াতাড়ি শুরু চল করো। না, আমার বাড়িতে কাজ আছে, বাড়িতে দেরি হলে মা বাবা টেনশন করবে, বাড়িতে ফিরতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করতেছি আর দুইটা যদি হইতো না তাহলে একটু ভালো হতো। দেখো তো, তাড়াতাড়ি তুমি করো, আমার বাড়িতে ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, এত তাড়াহুড়ো, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ফ্যানের সুইচটা দিয়ে আসি, হ্যাঁ, কারণ গেমে যাবো তো, তুমি অলরেডি গেমে যাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, আর আমি এটা ওয়াশরুম থেকে করে আসি, হ্যাঁ? আচ্ছা। ভাবছিলাম হয়তো পারবো না, শালা ঠিকই হয়েছে। শোনো, আমি রেডি হয়ে আসছি, তুমি আসো। এদিকে এদিকে তো বালিশটা। এরকম করতে থাকে আমার কিন্তু শুই শুই লাগতেছে। আরে একটু আদর করতে দাও না। দেখো তাড়াতাড়ি করো, আর না একটু হাসতে দিও, বোঝো তো প্রথম প্রথম, কষ্ট দিও না। আচ্ছা বাবা ঠিক আছে, এত কথা বলো না তো, আদর করতে দাও। আচ্ছা কি অনেকটা ভয় পাইছো, কই এখন না দেখি আরো লাগবে। দেখো ব্যথাও পাইছি কিন্তু মজাও পাইছি। তাহলে তোমাকে আমি বারবার বলছি যে ভয়ের কোনো কিছু না, দেখবো অনেক ভালো লাগবে। আচ্ছা উম, তুমি কি এখন চলে যাবা? হ্যাঁ এখনই চলে যাবো, নাহলে বাড়ির সবাই টেনশন করবে। না দেখো দেখো আজকে বাসাটা ফাঁকা ছিল। আরেকদিন ওই যে কে যেন কলও দিয়ে ফেলছে। ভাইয়া ফোন দিছে, ঠিক আছে রেখে দিছি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি চলে যাই। তাহলে আজকে আর সময় দিতে হবে না, অনেক সময় আবার, হ্যাঁ। আচ্ছা তাহলে চলি। তোমাকে আমি আবার দিয়ে আসি।